নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেল গৌরীস রান্নাঘরে স্বাগত। নমস্কার বন্ধুরা, আজ আমি সম্পূর্ণ নিরামিষ কচুর শাক রান্না করে দেখাবো। রান্নাটি করতে যেসব উপকরণগুলি লাগছে সেগুলি হলো কচুর শাক ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে রাখা আছে, ছোট এক বাটি মুগ ডাল নিয়েছি, তেঁতুল গোলা জল, জিরে গুঁড়ো, আদা ও কাঁচা লঙ্কা। এবারে কচুর শাকটা সেদ্ধ করে নেব। তার জন্য আমি একটা প্রেসার কুকারে কচুর শাকগুলো দিয়েছি, 2 চামচ নুন দিয়েছি, 1 চামচ হলুদ দিয়েছি, আর তেঁতুল গোলা জলটা যে ছিল সেটা দিয়েছি, আরও ওই বাটির 1 বাটি জল দিয়েছি। দিয়ে এবার ওভেনে বসাবো। বসিয়ে 2টো সিটি হয়ে গেলে কচুর শাকটা নামিয়ে নেব। এবারে সেদ্ধ হয়ে গেলে জলটা একটা ঝুড়িতে ফেলে ঝরিয়ে নেব। এবারে ওভেনে একটা কড়াই বসাবো, তাতে মুগ ডালটা দিয়ে ভাজতে থাকবো। খানিকক্ষণ ভাজা হয়ে গেলে যখন দেখো মুগ ডালটা থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে এবং মুগ ডালটা একটা বাদামি রং হয়ে গেছে, তখন আমি মুগ ডালটা নামিয়ে নেব। বন্ধুরা, আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ থাকলো, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এবার ওই কড়াতেই খানিকটা তেল দেব। তেলটা গরম হয়ে গেলে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দেব, তারপরে অল্প একটু কালো জিরে ফোড়ন দেব, তারপরে তেলের মধ্যে মেশাতে থাকবো। বন্ধুরা, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। খানিকক্ষণ বাদে আমি আগে থেকে মিশিয়ে রাখা আদা বাটা 1 চামচ, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1.5 চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম, সেইটা এবার তেলের মধ্যে দিয়ে মেশাতে থাকবো। মশলা কষানোর সময় আমি 1 চামচ নুন দিয়েছি, বেশি নুন দেব না কারণ কচুর শাকে নুন দেওয়া আছে। এখানে একটা কথা বলে রাখি, আমি তেঁতুল গোলা জলটা ব্যবহার করছি এই জন্যই যে কচুর শাক গলা কুটোয়, যাতে গলা না কুটোয় সেই জন্যই তেঁতুল গোলা জলটা সেদ্ধর সময় দিয়ে সেদ্ধ করেছি। মশলাটা কষানো হয়ে গেলে যখন দেখব মশলাটা থেকে তেল বেরিয়ে আসছে, তখন জল ঝরিয়ে রাখা কচুর শাকটা দিয়ে মশলার সাথে ভালোভাবে মেশাতে থাকবো। মশলার সাথে কচুর শাকটা মেশানো হয়ে গেলে প্রায় 15 থেকে 20 মিনিট ফ্লেমটা মাঝারি আঁচ করে মাঝে মাঝে নাড়তে থাকবো কচু শাকটাকে, যেভাবে দেখাচ্ছি। 15 থেকে 20 মিনিট বাদে যখন দেখব কচু শাকটা অনেকটা শুকিয়ে ছোট হয়ে গেছে, তখন আমি 2টো কাঁচা লঙ্কা আর ডাল যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে আবার কচু শাকের সঙ্গে মেশাতে থাকবো। 5 মিনিট ধরে ডাল আর কচু শাকটা মেশানোর পর যখন দেখব কচু শাকটা আরও একটু ছোট হয়ে এসছে, তখন আমি পরিমাণ মতো চিনি দেব। যে যেরকম খান সেভাবে মিষ্টিটা দেবেন। দেওয়ার পর চিনিটা মেশানো হয়ে গেলেই রেডি নিরামিষ মুগ ডাল দিয়ে কচুর শাক। এখানে একটা কথা বলে রাখি, কেউ চাইলে মুগ ডালের বদলে ভেজা ছোলা ব্যবহার করতে পারবেন অথবা নারকেল কুচিও ব্যবহার করতে পারেন। রান্নাটা করে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।